পারফেক্ট। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 21-এ। সো এই আজকে এক্সারসাইজ 10.3 আমরা আজকের এই এক্সারসাইজটা শেষ করব ইনশাআল্লাহ। অ্যান্ড তার পাশাপাশি আমাদের এই ক্যালকুলাস জার্নির একটা অনেক বড় পার্ট মানে হচ্ছে দ্য মেথড অফ সাবস্টিটিউশনকে আমি শেষ করব। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে, আমাদের হাউস অফ ম্যাথমেটিক্সে। তো তোমরা চাইলেই এই ভিডিওটা একটু শেষ করে ফেলো, মানে এটা একটু শেয়ার করে ফেলো, একটু শেয়ার করে দিলে দেন তোমাদের বন্ধুরাও ক্লাসটা করতে পারবে। অলরাইট, আমিও একটু ভিডিওগুলো আমাদের অন্যান্য গ্রুপে একটু শেয়ার করে দিই। ওকে, সো ফাইন। ভাইয়া এটা কোন ক্লাসের ক্লাস নিচ্ছেন আপনি? এটা এইচএসসি আপু। হ্যাঁ, গ্রেট। আমাকে তোমরা একটু কনফার্ম করো তো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বা এভরিথিং অলরাইট অর নট। তোমরা একটু আমাকে কনফার্ম করো। ক্লাসটা তাহলে শুরু করে দিই আমরা আজকে। সো যদি সব কিছু যদি ক্লিয়ার থাকে, আমি অ্যাজিউম করে নিচ্ছি সব ক্লিয়ার, তাহলে আমরা চলো শুরু করি। আজকে আমরা বিশেষ কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, দেন আমরা আমাদের আজকে এটাকে খতম করব। প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে dx ওভার 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। সো আমরা এটাকে ধরলাম i ইজ ইকুয়াল টু dx 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। ওকে, সো খুব ভালো ব্যাপার। তাহলে এই ম্যাথটা আমরা আসলে কীভাবে কি করতে পারি? তাহলে এটাকে আমি যদি করতে হয়, সেটা হচ্ছে dx 1 প্লাস এই সাইন এক্সটাকে আমি এভাবে না দিয়ে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু এক্স বাই 2, আবার মাইনাস কজ 2 ইন্টু এক্স বাই 2। ওকে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, তাই না? ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এখানের মধ্যে আমরা এখানে যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, cos 2 থিটা ইজ ইকুয়াল টু দুঃখিত cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা আসলে কি মিন করে আমাদেরকে? দেখো, এখানে যদি থিটা থাকে এটার অর্ধেক হয়ে যায় এখানে, এখানে যদি থিটা থাকে এটা থিটা অর্ধেক হয়ে যায় এখানে। ভাইয়া, আপনি যে ফর্মুলাগুলো লিখেছেন এই ফর্মুলাগুলো কি কোনো প্রমাণ কি কোথাও আছে? বা এগুলোতে অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো সবগুলোর প্রমাণ আছে। প্রমাণ কোথায় পাবা? আমার অলরেডি একটা লেকচার দেওয়া আছে। কোথায়? T40। এটা অলরেডি 7.2 এর, হ্যাঁ 7.2 এর ফার্স্ট লেকচার। এটা তুমি ইউটিউবে গেলে কিংবা এই গ্রুপের মধ্যে কোথাও না কোথাও আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। হ্যাঁ, তোমরা চাইলেই সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে। সো এই প্রমাণগুলো দেওয়া আছে। তাহলে আমি এই সূত্র অনুযায়ী তুমি লিখতে পারো। তাহলে আমাদের কাছে সিমিলারলি দেওয়া আছে, যেটা থাকে থিটার অর্ধেক হয়ে যায় এখানে। তার মানে আমার কাছে যেটা আছে এটা দিয়ে আমি করতে পারি। সো আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি, দেখো সাইন 2 ইন্টু এত, তার অর্ধেক কত হবে? জাস্ট এই পার্টটুকু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dx ওভার 1 প্লাস 2 tan x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। ওকে, সো তারপর আমরা কি কাজ করতে পারি? এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে dx ওভার 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। তারপর এখান থেকে যে কাজ করব 1 প্লাস
tan স্কোয়ার এক্স বাই টু, তারপর এখানে প্লাস 2 tan x বাই টু মাইনাস 1 প্লাস -1, এখানে মাইনাস ছিল, হ্যাঁ -1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে অবভিয়াসলি আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে dx ওভার 1 প্লাস tan স্কোয়ার, এটাকে আমি উপরে দিয়ে দিই। হ্যাঁ, এই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টুটাকে আমি উপরে দিয়ে দিই। 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। আর এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, 1 সে তো চলেই গেল, আর আমাদের কাছে থাকে সেটা হচ্ছে 2 tan স্কোয়ার এক্স বাই টু প্লাস 2 tan এক্স বাই টু। ওকে, বেশ ভালো কথা, বেশ ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি অ্যাচিভ করতে পারি? এখান থেকে যেটা অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে, দেখো 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 এখান থেকে আমরা যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে 2 কমন নিয়ে আমি এখানে হাফ নিয়ে নিলাম। 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। আর নিচে থাকে আমার কাছে কি? নিচে থাকে আমার কাছে tan স্কোয়ার এক্স বাই টু প্লাস, আর এখানে আমাদের কাছে tan এক্স বাই টু। দেখো তো মাই ডিয়ার ইস্টু, তোমরা এইটুকু বুঝতে পেরেছো কি না? তোমাদের কাছে এইটুকু কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যদি এইটুকু ক্লিয়ার থাকে আমি তোমাদেরকে বলি, এবার লিখো যে ধরি u ইজ ইকুয়াল টু tan এক্স বাই টু, তাহলে অতএব ঢাকা ইউনিভার্সিটি ইজ ইকুয়াল টু du ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর সামনে একটা হাফ থাকবে, রাইট? সো ভালো কথা। তার মানে আমি বলতে পারি sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু অতএব 2du ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু 2du, নিচে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ইউ। খেয়াল করে দেখো তো, এটাকে যদি আমি বর্গ রাশি বানাতে হয়, এই আচ্ছা এটাকে একটু পরে বর্গ রাশি বানাই, এটা দেখতে কীরকম হয়? এটা আলটিমেটলি হয় ডিইউ ওভার ইউ স্কোয়ার প্লাস ইউ, তাই না? এই পার্টটুকু আমি এখানে করি। এটার মানে হচ্ছে আমাদের ডিইউর মতো থাকুক, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো 2 ইন্টু ইউ ইন্টু, ব্যালেন্স করার জন্য কি লাগে? একটা হাফ লাগবে। তাহলে বর্গ রাশি বানাতে হলে আমার কি লাগবে? হাফ স্কোয়ার। হাফ স্কোয়ার মানে কত? 1/4। এক্সট্রা যেহেতু এনে পাপ করে ফেলেছি, পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তাহলে এখান থেকে কি করি? ডিইউ, আর এখানে ইউ প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস ইউ প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস এখান থেকে হাফ এত স্কোয়ার। এবার ম্যাথ আমাদের সহজ, এবার জাস্ট সূত্রের খেলা। সূত্র কি? সূত্র আমাদেরকে বলে, আচ্ছা দাঁড়াও একটু দেখি, একটু ইয়া করে, হ্যাঁ 1/2 a, এই যে a ইন্টু ln u প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, অলরাইট, u প্লাস হাফ মাইনাস হাফ, u প্লাস হাফ প্লাস হাফ। ভাইয়া কোন ফর্মুলাটা খাটাইছেন? ভাইয়া মনে আছে কিনা একটু বলো তো। dx ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলাটা মনে আছে কিনা? 1/2 ln x মাইনাস এ এক্স প্লাস এ। ভাইয়া শিখিয়েছিলাম এই ফর্মুলাটা। যদি মনে থেকে থাকে তাহলে এটাকে জাস্ট সিম্পলি তোমরা লিখে ফেলো। 1/2 মানে কত? এখানে থাকবে একটা হাফ। সো ঘুরে ফিরে আমাদের আনসার থাকে হচ্ছে 1/4 ln, একটা সি দিতে হবে এখানে, ln ইউ এর মান কত? ইউ হচ্ছে tan স্কোয়ার এক্স বাই টু, হাফ হাফ চলে যাবে, আর এখানে থাকে 1 tan এক্স বাই টু প্লাস 1। ম্যাথ শেষ। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো, বা কোথাও তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। এই ম্যাথগুলো একটু বড়, আজকে যতগুলো ম্যাথ করাবো সবগুলো একটু বড়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তাহমিদ হাসান ফুয়াদ। এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। বুঝেছি, গ্রেট। সো আমরা আজকে যে ক্লাসে যে ম্যাথগুলো করাবো এগুলো একটু বড় হবে, হ্যাঁ, সাইজে একটু বড় হবে। এই ম্যাথগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, এবং স্পেশালি হচ্ছে যে অ্যাডমিশনের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কিংবা ওই টাইপের পরীক্ষাগুলোতে তোমাদের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। সো চলো আমি এরপর একটা প্রশ্ন তুলি। ডিএক্স ওভার
3 sin x plus 2 cos x plus 5 প্লাস 5। এই ম্যাথটা করার জন্য ঠিক আগের মতোই আমরা করতে হবে। কীরকম? আই নিতে হবে আগে একটা, ধরি আই ইজ ইকুয়াল টু এত, তারপরে dx ইজ ইকুয়াল টু 3 ইন্টু আমরা কি লিখতে পারি 2 tan x বাই 2 sin x কে, আর 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 প্লাস 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আর এখানে একটা তো 5 তো আছেই, থাকুক সমস্যা নেই। এদেরকে যদি আমি একটু সিম্পলিফাই করি, আমার কাছে আসে dx ওভার এখানে হয় 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আর উপরে পাই 6 tan x বাই 2 প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার x বাই 2 প্লাস 5 tan স্কোয়ার x বাই 2। যদি তাই হয় তাহলে একটু খেয়াল করে দেখো তো, 6 প্লাস 5 ইজ ইকুয়াল টু থাকে কত? আচ্ছা এখানে হচ্ছে tan x বাই 2, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই, একটু সিম্পলিফাই করে লিখি। এটাকে যদি উপরে নিয়ে যায় কি থাকে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আর থাকে dx, আর নিচে কি থাকে? নিচে হচ্ছে আমাদের 5 থাকে, এখানে থাকে 3 tan স্কোয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 প্লাস 7। অলরাইট, সো প্লাস 7। ওকে, এইটুকু আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, রাইট? এইটুকু আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি ম্যাথটাকে একটু এই পাশে নিয়ে আসি। এটাকে আমি লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x বাই 2 dx, আর নিচে লিখতে পারি 3 tan স্কোয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 প্লাস 7। এবার খেয়াল করে দেখো, এই যে এইটুকু অংশ আছে না, আমি এটাকে এটাকে আমি ধরবো, ইউ ধরবো। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমি ধরলাম tan x বাই 2। তাহলে অতএব ঢাকা ইউনিভার্সিটি মানে ডিইউ মানে কত? হাফ sec স্কোয়ার x বাই 2 dx। তাহলে অতএব sec স্কোয়ার x বাই 2 ইজ ইকুয়াল টু 2 du। তাহলে আমি এখানে লিখে দিই ঢাকা ইউনিভার্সিটি ডিভাইডেড বাই দুটো ঢাকা ইউনিভার্সিটি ডিভাইডেড বাই 3u স্কোয়ার প্লাস 6u প্লাস 7। খেয়াল করে দেখো, আমি কি বলেছিলাম, নিচে যদি কোনো রকম আমি একটা দ্বিঘাতকে পাই, মানে একটা দ্বিঘাতের সাথে যদি কাউকে যদি পাই, আমি অমনি ধরে ঘাপুস ঘুপুস করে খাবো না, বাট অমনি ধরে তাকে আমি আলাদা করে দিব। আলাদা করে যদি দেই তাহলে এবার একটু খেয়াল করো 2টাকে বের করে ফেললাম, আর 3কে কমন নিয়ে আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার কাছে কি থাকে? ডিইউ চলে গেল, 3 কমন দিলে থাকে ইউ স্কোয়ার, এখানে থাকে টুয়াইস ইউ, আর এখানে কি থাকে 7/3 কমন দিলে। তাহলে এবার দেখো 2/3 তাদের মতো সুখে শান্তিতে থাকুক, এখানে ডিইউ পড়ে যাক, ডিইউর নিচে কি আছে ইউ স্কোয়ার প্লাস 2u প্লাস 1, বর্গ রাশি বানাতে হলে একটা 1 লাগে, প্লাস 7/3 মাইনাস 1। কেন? অলরেডি একটা 1 নিয়ে এসে পাপ করে ফেলেছি, পাপের প্রায়শ্চিত্ত কি? -1 দিতে হবে। তাহলে এবার একটা কাজ করি, 2/3 এখানে আছে ঢাকা ইউনিভার্সিটি, আর এখানে কত ইউ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এটা হয় 4/3 লিখতে আমার লজ্জা লাগতেছে, আমি কি করবো জানো? এখানে 2/√3 হোল স্কোয়ার লিখবো, যেহেতু লজ্জা লাগতেছে আমি এখানে বাইরে একটা স্কোয়ার দিলাম। সো যদি এই জিনিসটা যদি হয়ে থাকে, এই জিনিসটা যদি তুমি বিশ্বাস করে থাকো, অন্তরাত্মায় লালন করে থাকো প্রতিটি সূত্রকে, তাহলে তুমি যে জিনিসটা করবা এখন সেটা হচ্ছে 2/3 তাদেরকে তাদের মতো লেখা কি দেখা যাচ্ছে নিচে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। 2/3 1/2 ফর্মুলাটা ঠিক আগেরটা, 1/2 একে 2/√3 ln এটা u প্লাস 1 প্লাস দুঃখিত মাইনাস হবে ফর্মুলা অনুযায়ী 2/√3 ডিভাইডেড বাই u প্লাস 1 প্লাস 2/√3। ম্যাথ শেষ। একটা সি দিয়ে দিও পাশে, আর এরপর হচ্ছে আমাদের যে বাকি কাজটা, এটা একটু দাগ দিয়ে দেই, ম্যাথটা এরকম। এরপর যে বাকি কাজটা জাস্ট ইউ এর মানটা বসাবা, ইউ এর মান বসালে আমাদের এখানে কত হয় 2 একটা চলে যায়, আর 3√3 এটা আসে আমাদের এখানে 2√3, 1/2√3 ln, এটা হিসাব করলে 2√3 আসে। হ্যাঁ, 1/2√3 ln ইউ মানে কত
tan x by 2 tan x by 2 1 প্লাস রুট থ্রি, এটাকে আমরা এলোমেলো করার দরকার নেই, এটা এইভাবে থাকুক, প্লাস 1 মাইনাস 2 বাই রুট থ্রি, আর এখানে tan x by 2 প্লাস 1 প্লাস 2 বাই রুট থ্রি। দেখো তো বুঝতে পেরেছো কি না? দেখো 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 বোধগম্য হয়েছে কি না? দেখো 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 বুঝতে পেরেছো কি না? ক্লিয়ার কি না? অলরাইট অলরাইট অলরাইট। Yes, thank you. Let's move on to the further part of this chapter. So চলো বাকি অঙ্কগুলো আমরা দেখি একটা একটা করে। Okay, okay, okay. Fine. এরপরে ম্যাথটা কি? এরপরে ম্যাথ হচ্ছে খুবই ইন্টারেস্টিং, এটা যদিও একটু করিয়েছিলাম আগের ক্লাসে, এরকম ম্যাথগুলো করিয়েছিলাম, dx বাই a প্লাস বি cos x। এই ম্যাথ, এরকম ম্যাথগুলো আমি করিয়েছিলাম যদিও এর আগে যখন থিওরিগুলো পড়াচ্ছিলাম, তখন এই ম্যাথটা কীভাবে করতে হয়, i ইজ ইকুয়াল টু সিম্পল, দেখো a প্লাস বি 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, দেন যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু লসাগু করে ফেলছি, আর a ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস বি ইন্টু 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু, লসাগু করলে আমার কাছে এই চেহারাটা আমার কাছে আসে। অলরাইট, সো কোনো সমস্যা নাই আমার আপাতত, এখানে কোনো সমস্যা নাই। সো অলরাইট অলরাইট অলরাইট, ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমি এখান থেকে আসলে কোন জিনিসটা অ্যাচিভ করতে পারি তারাও, এ প্লাস বি ফর্মুলা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো অলরাইট, সো কোনো সমস্যা নেই, এ প্লাস বি ইজ ইকুয়াল টু দাঁড়াও এ ইন্টু এ প্লাস এত 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 এত, হ্যাঁ ঠিক আছে। সো এখানে একটা ডিএক্স আসবে, ডিএক্সটা আমি বাদ চলে গেছে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে এখান থেকে আমি এখন পর্যন্ত যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর এখান থেকে থাকে আমাদের কাছে এ প্লাস বি, দেখো তো এখানে এ টেন স্কোয়ার এক্স বাই টু, দেখো খেয়াল করে এ টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস বি মাইনাস বি টেন স্কোয়ার এক্স বাই টু। তারপর এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর এখানে এ প্লাস বি কমন নিলাম, এ প্লাস বি তাদের মতো থাকুক, প্লাস প্লাস একটু খেয়াল করো, প্লাস এ মাইনাস বি যদি আমি কমন নেই, আর এখান থেকে টেন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। আই হোপ এইটুকু তোমাদের কাছে সেন্স মেক করে, হ্যাঁ আই হোপ এইটুকু তোমাদের কাছে সেন্স মেক করে। সো আমি জিনিসটাকে তাহলে এভাবে লিখতে পারি না, দেখো তো রুট ওভার এইটা যদি এভাবে লিখি, পুরোটাকে আমি একটা হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে আমি একটা কাজ করি, ধরি রুট ওভার এ মাইনাস বি ইন্টু টেন এক্স বাই টু ইজ ইকুয়াল টু ইউ, আমি এটুকু ধরলাম, হ্যাঁ আমি এটুকু এখন পর্যন্ত ধরলাম। সো যদি এইটুকু আমার কাছে ট্রু হয়, এটা তো আমাদের কাছে অলরেডি মানে বাইরের অংশ, এইটুকু তো আমাদের কাছে হিসাবের অংশ না, ডিফারেন্সিয়েট করলে আমাদের কাছে এটা এটার মতো পড়ে থাকবে sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ, আর এখানে থাকে ডিইউ, অতএব sec স্কোয়ার হাফ বা sec স্কোয়ার এক্স বাই টু, এখানে একটা হাফ ডিএক্স থাকবে, এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু টু ডু ইউ ডিভাইডেড বাই রুট ওভার এত, এটা আসে। তো আমি এই মানটাই এখানে বসাবো, এটা মানে আসে হচ্ছে টু ডিইউ ডিভাইডেড বাই
রুট ওভার এ মাইনাস বি আর এখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এটুকুর জন্য। সো এখানে এ প্লাস বি সে তার মতো থাকুক, আমার কোনো সমস্যা নাই আপাতত। সো এখানের মধ্যে এ প্লাস বি এর মতো করেই এখানে থাকুক, বাট এখানের মধ্যে এ প্লাস বি তার মতো থাকুক, বাট আর এখানে এই অংশটুকুকে এটাকে আমি ধরেছিলাম ইউ প্লাস ইউ স্কোয়ার। দেখো তো এইটুকু আশা করি তোমার বোঝার কথা। তাহলে এই পার্টটুকু আমি এখানে নিয়ে এসে যদি করি তাহলে আমার কাছে বাকিটুকু থাকে যে 2du 2 বাইরে থাক, দেখো 2 বাই এটুকু, এটা তো ধ্রুবক, বাইর করে ফেলি 2 বাই রুট ওভার এ মাইনাস বি, এটাকে বাইর করে ফেলি। আর আমাদের কাছে একদম ইজিলি যেটা আসে সেটা হচ্ছে ডিইউ ওভার রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তার মানে এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 রুট ওভার এ মাইনাস বি 1 বাই এ ট্যান ইনভার্স ইউ বাই রুট ওভার এ প্লাস বি। ভাইয়া কোন ফর্মুলাটা খাটাইলেন? এই যে 1 বাই ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মুলা যদি আসে, সরি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটাকে যদি আমার যদি ইন্টিগ্রেট করতে হয় 1 বাই এ, দ্যাটস ইট। তাহলে আমি জাস্ট ইউ এর মানটা বসাবো 2 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান ইনভার্স ইউ মানে কত, এ মাইনাস বি ট্যান। এই অঙ্কগুলি কিন্তু সচরাচর সব জায়গায় করায় না, হ্যাঁ, একটু কেয়ারফুলি করেন। ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এই ম্যাথটা। দেখো দেখো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার, থ্যাংক ইউ। সো অলরাইট, সো তাহলে আমি এরপর আরও অল্প কিছু ম্যাথ আছে, চলো আমি তারপর ম্যাথগুলো করে দেখাই। এরপরে আমি যেটা বললাম তোমাদেরকে যা করাবো সব A to Z করাই দিব ইনশাল্লাহ। অন্তত পক্ষে আমার কাছে যা করবা এরপর আর কোথাও কোনো প্রাইভেট কিংবা অন্য কোথাও কোনো সাহায্য নিতে হবে না। অলরাইট, সো তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে dx a প্লাস cos x প্লাস বি প্লাস এ cos x প্লাস বি sin x, এটুকু আমি দেখাতে পারি। অলরাইট, সো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে একটা কাজ করা লাগবে, হ্যাঁ, এটাকে একটু সুন্দর করে একটু আমাদেরকে সাজায় নিতে হবে এই ম্যাথটার জন্য। এটা একটা এক্সেপশনাল ম্যাথ। সো আমরা যে কাজটা করবো এটার জন্য সেটা হচ্ছে আগে একটু সাজায় নাও, যে আমরা ধরে নিব যে এক্স ইজ ইকুয়াল টু এ, দাঁড়াও, এক্স ইজ ইকুয়াল টু এটাকে নাও হচ্ছে আর সাইন থিটা, দাঁড়াও, এ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আর এখান থেকে একটা কাজ করো বি ইজ ইকুয়াল টু আর কস থিটা। ওকে, সো তাহলে আমাদের কাছে আলটিমেটলি হিসাব কীরকম আসে এটার, আই ইজ ইকুয়াল টু এত, এটা ইজ ইকুয়াল টু এত। সো খুব ভালো কথা, তাহলে আমাদের কাছে এই যে আলটিমেট হিসাবটা আসে এই ম্যাথটার এরকম যে ডিএক্স ওভার এ এর মতো এ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা cos x প্লাস বি ইজ ইকুয়াল টু আর cos থিটা সাইন এক্স। যদি এটা যদি হয় তাহলে আমি আর কমন নিব, সো 1 বাই আর কমন নিলে ডিএক্স, সো এখান থেকে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে সাইন থিটা প্লাস এক্স। ওকে, সাইন থিটা প্লাস এক্স ডিএক্স, থিটা প্লাস এক্স ডিএক্স। এখন আমাদের একটা না এখানে কাজ আছে, হ্যাঁ, এখানে একটু কাজ আছে, থিটার মানটা একটু বের করে নিতে হবে। এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এটা যদি 1 নাম্বার দাও, এটা যদি 2 নাম্বার দাও, আমরা 2 নংকে বা 1 বাই যদি 2 করি তাহলে আমরা পাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বাই বি, অতএব থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই বি।
বেশ ভালো কথা, আমি থিটার মানও এখন পর্যন্ত বের করে ফেলেছি। তাহলে এই ম্যাথটা আমাদের কাছে একটা ফর্মেটে চলে আসছে এই জিনিসটা। সো তাহলে আমরা এটাকে আসলে কি করতে পারি, এখন ম্যাথটা আমার জন্য সহজ কি কারণে, যে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি 1/r ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস এক্স ডিএক্স। তুমি থিটা প্লাস এক্সকে 0 ধরতে পারো, কোনো সমস্যা নেই। সো তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে, কোসেক এক্সের জন্য 1/r, এখানে ক্ষেত্রে ln, এখানে ক্ষেত্রে আমরা লিখতে পারি ln tan থিটা প্লাস এক্স বাই টু। এই সূত্রটা আমি শিখিয়েছি, কোসেক এক্সের কত সূত্র কি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি, প্লাস সি, এভাবে লিখতে পারো। তাহলে আমরা এখান থেকে তাহলে বাকি অংশটা আমাদের কাছে কীরকম আসে, বাকি অংশটা একদমই চিন্তার কোনো রিজনই নাই তোমাদের। কি করবা, এই যে 1/r ln 1/r ln, আর কিন্তু একটু হিসাব নিকেশ আছে, একটু পরে দেখাচ্ছি। tan হাফ ইন্টু থিটার মান কত, tan ইনভার্স a/b প্লাস এক্স প্লাস সি। ভাই আর এর মানটা কিভাবে করবো দেখো তো, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো, আর স্কোয়ার শুধুমাত্র। তাহলে এটার মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, আর স্কোয়ার, অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই এক্সেপশনাল একটা ম্যাথ। তাহলে অতএব 1/রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ln tan হাফ দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো দেখো ক্লিয়ার কিনা তোমায় এই সম্পর্কে, দেখো 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 বুঝতে পেরেছো কিনা। ইয়েস, থ্যাংক ইউ। সো ভালো কথা, তাহলে আমরা চলো মুভিং অন। এরপরে যে ম্যাথটা করবো এটা বোর্ডের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা করলাম এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, লাইক বুয়েট কিংবা তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য। বাট এরপরে যেটা করাবো সেটা হচ্ছে তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। কোন ম্যাথ, সেটা হচ্ছে এটা যে ডি থিটা ওভার 1+3 cos স্কোয়ার থিটা, ওকে 1+3 cos স্কোয়ার থিটা। সো এইখানের মধ্যে আমাদের যে জিনিসটা করা লাগবে এই ম্যাথটার জন্য, প্রথমেই না আমাদেরকে একটু গুছায় আনতে হবে। কীরকম, এই যে পুরো পার্টটা আছে, প্রশ্নটা কি 1+cos স্কোয়ার, এই যে পুরো পার্টটা আছে এই পার্টটাকে আগে একটা বুলডোজার চালাতে হবে। কি বুলডোজার, পুরাটাকে আমি এটাকে আই দিতে হবে আগে, পুরাটাকে আমি cos স্কোয়ার দিয়ে ভাগ দিব। কীরকম দেখো, যদি cos স্কোয়ার দিয়ে ভাগ দেই 1/cos স্কোয়ার থিটা টি থিটা, 1/cos স্কোয়ার থিটা প্লাস 3 ওভার cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা মানে 3 থাকে, এইটুকু আমি অ্যাকনোলেজ করি, রাইট। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা ডি থিটা, অ্যান্ড এখানে লিখতে পারি sec স্কোয়ার থিটা প্লাস 3। সো যদি এটুকু আমি যদি বুঝতে পারেন, মানে এটুকু যদি আমার কাছে বোঝা যায়, আমরা ছোটোবেলা থেকে শিখেছিলাম কি বলতো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 3, sec স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস হবে না, এটা হবে 4 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 4। খেয়াল করো, আমি ধরি tan থিটা ইজ ইকুয়াল টু ইউ, তাহলে অতএব sec স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু ঢাকা ইউনিভার্সিটি ইউ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কি আসে বলো তো, ফর্মুলা অনুযায়ী আসে 1/a tan ইনভার্স u/a। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, সি দিতে ভোলা যাবে না, সি দিতে ভোলা যাবে না, দেখো তো বুঝতে পেরেছো কিনা।
দেখো 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 এটা বুঝতে পেরেছো কিনা, এটুকু তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা? এটা খুবই সহজ এবং সুন্দর একটা প্রশ্ন। তাহলে চলো, বুঝতে পারলে আমি নেক্সট ম্যাথে চলে যাই। আজকে আমি 10.3 শেষ করে দিব। নেক্সট দিন আমরা নতুন টপিক ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে কথাবার্তা বলবো। নেক্সট লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমন একটা টেকনিক শেখাবো, এটা কোনো বইতে লেখা নাই, অ্যান্ড বইয়ের যে একটা বীজগণিত সূত্র আছে, এই সূত্রটা তোমাদেরকে কষ্ট করে মুখস্থ করতে হবে না। সেম কাজ, বুলডোজার চালাবো। বুলডোজার চালালে উপরে থাকে আমাদের কাছে সেক স্কোয়ার এক্স ওভার সেক স্কোয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু ডিএক্স থাকে। এখানে যে কাজটা করা যায়, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার, তার মানে আসে কি 1 প্লাস টেন স্কোয়ার এক্স প্লাস 1, which means sec square x dx is equal to tan square x plus 2। 2 কে আমি 2 লিখবো, আমার 2 লিখতে লজ্জা লাগে, কি লিখবো, √2 হোল স্কয়ার। ওকে, ধরি tan x is equal to u, অতএব সো এখান থেকে আমরা লিখতে পারি du ওভার u স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার, মানে 1/√2 tan ইনভার্স u/√2। u কাকে ধরেছিলাম, tan x। ম্যাথ শেষ। দেখো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা। ঠিক আগেরটার মতো একদম সেম সেম এক কালার ম্যাথ, একদম সেম সেম এক কালার। আমি জাস্ট পুরোটা করে দিলাম, দেখো বুঝতে পেরেছো কিনা, একদম ঠিক আগেরটার মতো। বলো বলো বলো, বুঝতে পেরেছো কিনা? ফাইন, তারপর চলো আরো একটা সুন্দর ম্যাথ দেখি। সেটা হচ্ছে dx ওভার 4 cos স্কোয়ার x প্লাস 9 sin স্কোয়ার x। ওকে, সো এই ম্যাথটা আমাদেরকে করা লাগবে। সো সিমিলারলি আমি আগে যে কাজটা করব সেটা হচ্ছে বুলডোজার চালাবো। কিসে বুলডোজার? cos স্কোয়ার x এর sec স্কোয়ার x dx 4 প্লাস 9 tan স্কোয়ার x। এই ম্যাথটা আরও সহজ। ওকে, এই ম্যাথটা আরও সহজ। কীরকম? ধরি tan x is equal to u, sec square x dx is equal to du। আমি একটা কাজ করি, এটাকে না আমি ঝামেলা করব না। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, ঝামেলা করলে করলাম। এটা আসবে du আর এটা আসবে হচ্ছে 4 প্লাস 9 ইউ স্কোয়ার। গ্যাঞ্জাম তো হয়ে গেছে। চৌধুরী সাহেব বলেছেন তার মেয়ে ইউ এর সাথে ইউ স্কোয়ারের সাথে কেউ থাকতে পারবে না, তার মেয়ে অলরেডি সেকেন্ড 2 ডিগ্রি বেশি। সো তার সাথে কেউ থাকতে পারবে না, কি 9 এসে বসে আছে। আমার কি করা লাগবে? চৌধুরী সাহেবের মেয়েকে এখানে একা করে দিতে হবে। কি করতে হবে? 9 সরাই দিতে হবে। 1/9 du ইউ স্কোয়ার প্লাস 2/3 হোল স্কোয়ার। 4/9 ছিল তো, এটাকে এভাবে লিখছি। সিমিলারলি আমরা 1/9 ইন্টু 1/2/3 ফর্মুলা খাটাবো tan ইনভার্স u/2/3। তাহলে আমি লিখতে পারি প্লাস সি, তাহলে আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু 1/6 tan ইনভার্স 3/2 tan x প্লাস সি। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা, তোমাদের কাছে ক্লিয়ার কিনা জিনিসটা বলো তো। দেখো 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 বুঝতে পেরেছো কিনা। সো অলরাইট অলরাইট অলরাইট। তাহলে আমি লাস্ট দেখে আরো কয়েকটা, আর অল্প কয়টা ম্যাথ আছে আমাদের, বেশি নাই। চলো দেখি তাহলে আর কি কি আছে সামনে।
এরপর যে ম্যাথটা করবো সেটা হচ্ছে dx ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার x, রাইট? sec স্কোয়ার x dx a স্কোয়ার sec স্কোয়ার x মাইনাস b স্কোয়ার, রাইট? আমরা আমাদের সূত্র মতো এই জিনিসটা আমরা করতে পারি, আমাদের এখানে করতে পারি। তো এখান থেকে আমাদের মাথায় কি আসে? মাথায় যেটা আসা হচ্ছে সেটা হচ্ছে a স্কোয়ার, আর এটা হয় হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x dx ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটুকু আমরা লিখতে পারি। অলরাইট, সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার tan স্কোয়ার x। আগে থেকে একটা কাজ করি, a স্কোয়ারটা কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে আমাদের কাছে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx b স্কোয়ার ওভার a স্কোয়ার প্লাস tan স্কোয়ার x। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই জিনিসটাকে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার উপর একটা রুট দিয়ে দিলাম, এখানে স্কোয়ারটা কেটে দিলাম, এটাকে আমি হোল স্কোয়ার করে দিতে পারি। সো ধরি u ইজ ইকুয়াল টু tan x, তাহলে অতএব ঢাকা ইউনিভার্সিটি ইজ ইকুয়াল টু sec স্কোয়ার x dx, তাহলে 1/a স্কোয়ার du, আর এই পাশে হচ্ছে আমাদের কাছে অলরেডি থাকে ইউ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ হোল স্কোয়ার। আনসারটা কি আসে? আনসার আসবে হচ্ছে 1/a স্কোয়ার 1 রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে থাকবে এ, আর এখানে আসবে ট্যান ইনভার্স ইউ কত? tan x বাই এ রুট ওভার, ম্যাথ শেষ, এ কাটা, আলটিমেটলি এটা থাকে। তাহলে অতএব অ্যান্সার কি আসে? i ইকুয়াল টু 1/a রুট ওভার ট্যান ইনভার্স tan x রুট ওভার এটাকে উপরে পাঠিয়ে দিলাম। বুঝতে পেরেছো কিনা বলো? অলরাইট, এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ইয়েস, ফাইন। সো মুভিং অন, এরপরে ম্যাথগুলো একটু অন্যরকম বাট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে আমি আর দুইটা টাইপের ম্যাথ করাবো, দুইটা টাইপের ম্যাথ করালে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো আর দুইটা টাইপের ম্যাথ, অনেকটা dx প্লাস sin x cos কিউব x। এইসব ম্যাথ করার জন্য আমাদের মাথায় কিছু জিনিস রাখা দরকার। হ্যাঁ, আমাদের কিছু জিনিস রাখা দরকার। কোন জিনিস রাখবো একটু খেয়াল করবা। হ্যাঁ, একটু খেয়াল করবা। সো যেই কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে, যদি 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 আমাদের কাছে এরকম ফরম্যাট থাকে আমরা দেখব যে সাইনের ঘাড়ে কত পাওয়ার, সাইনের ঘাড়ে পাওয়ার হচ্ছে 1, কজের ঘাড়ে কত পাওয়ার, কজের ঘাড়ে পাওয়ার হচ্ছে 3। এদের পাওয়ারগুলোকে যোগ করব, খেয়াল করো, এদের পাওয়ারগুলোকে আমি যোগ করলে আমার কাছে কত আসে বলো তো? যোগ করলে আমার কাছে আসে হচ্ছে 4। আমি যে কাজটা করব, এর পাওয়ার যা আমি sec টু দি পাওয়ার 4x দিয়ে আমি উপরে নিচে গুণ করব এই ম্যাথটা করার জন্য। তাহলে আমি কিছু কাজ করতে পারি, i ইজ ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4 dx দুঃখিত sin x
cos কিউব এক্স। ভাইয়া লাভ কি হইলো? দেখেন লাভ কি হইলো, দেখেন আপনি লাভ কি হইলো। এটার ক্ষেত্রে দেখো cos x sec কিউব এক্স, এখানে আমি পেয়ে যাই sin x cos x, রাইট, dx। অলরাইট, এটাকে আমি সিমিলারলি লিখতে পারি 1 প্লাস, দেখো sec টু দি পাওয়ার 4x কে কি লেখা যায়, sec স্কয়ার x dx, অলরাইট। আর এখানে আসে আমাদের নিচে sin x বাই cos x, রাইট, এখানে আসে আমাদের নিচে sin x বাই cos x, সরি sin x cos x। সো ভালো কথা। এখন আমাদের কাজ কি? আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা জিনিস ভুল করছি, বুঝছো? cos x আর sec, এখানে cos x থাকে না, এখানে একটা sec x থাকে, আমি ভুল করছি। sin x ইন্টু sec x মানে কি বোঝা বলো তো? 1 বাই cos x। তো তার মানে আমাদের এখানে অলরেডি একটা tan x চলে আসে। এবার একটু খেয়াল করো, এই ম্যাথের এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, এটা ক্রুশিয়াল পার্ট। এটা হচ্ছে sec x মানে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার x, এখানে আবার sec স্কোয়ার x dx, এখানে আবার আছে আমাদের নিচে tan x। তো দেখো তো, আমি যদি tan x ইজ ইকুয়াল টু ইউ ধরি, তুমি কি লজ্জা পাবা? তাহলে তো যদি লজ্জা না পাও, তাহলে sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু লিখলে তো তুমি du লিখলেও তো তুমি লজ্জা না পাওয়া উচিত, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 প্লাস ইউ স্কোয়ার du ডিভাইডেড বাই ইউ। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে ইউ মাইনাস 1 প্লাস, অথবা আমরা লিখতে পারি যেটা ইন্টিগ্রেশন অফ du ডিভাইডেড বাই ইউ প্লাস ইউ du, এটা আসবে। আমরা এখান থেকে লিখতে পারি ln ইউ মানে কত, ইউ মানে tan x প্লাস ইউ স্কোয়ার প্লাস সি। অলরাইট। সো ভালো কথা। এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এটা খুবই অসাধারণ একটা ম্যাথ এবং সুন্দর একটা ম্যাথ, এটা বুঝতে পেরেছো কিনা বলো। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা এরপরে ম্যাথে চলে যাই। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx sin x রুট ওভার cos 7x, এত ঠিক আগেরটার মতো। এটা পাওয়ার কত? হাফ। কজের পাওয়ার কত? 1/7। এটা কত আসে আলটিমেটলি আমাদের কাছে দাঁড়াও, এটা আসে হাফ 7। তার মানে আমাদের কাছে এটা, আচ্ছা ওয়েট, আমি ভুল করছি কোথাও। এটা অলরেডি থাকে হচ্ছে আমাদের কাছে হাফ, এটা হচ্ছে আমাদের কাছে 7/2, এটা মানে আমাদের 4। তার মানে ওই যে আগের মতোই sec টু দি পাওয়ার 4 দ্বারা sec টু দি পাওয়ার 4x dx 4x এটুকু দিয়ে কাজ করতে হবে, হাফ cos 7/2। এখানে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই sec আর cos এর মধ্যে চলে যাবে, কাটাকাটি হবে, তাই না? সো আমি লিখতে পারি sec x টু দি পাওয়ার 4 মাইনাস 7/2, সাইন হাফ তোর মতো থাকুক, সমস্যা নেই। অলরাইট, সো এখান থেকে আমরা কি পাই? sec স্কোয়ার x মানে 1 প্লাস tan স্কোয়ার x। ওকে, এখানে থাকে হচ্ছে tan রুট ওভার tan x, বা এটা দেওয়া যায় রুট ওভার tan x দেওয়া যায়। সো ধরি du, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 প্লাস ইউ স্কোয়ার। সো সিম্পলি এটা আমি পুরোটা করে দিব না, আগের মতো করেই আমাদের কাছে কি আসে এই কাজটাই করবা। দেখো du বাই রুট ইউ প্লাস এটার জন্য আসে ইউ স্কোয়ার বাই রুট ইউ
ডিইউ। ম্যাথ বের করলে হয়ে যাবে। তো আশা করি এটা আমার করে দেওয়া লাগবে না, পরে ভ্যালুগুলো বসালেই তোমাদের কাছে অ্যান্সার চলে আসবে। অলরাইট অলরাইট অলরাইট। আর আরও কিছু ম্যাথ আছে যদিও। আচ্ছা, আমি আর পরে আর অন্য লেকচারে যাবো না, এটাই এই লেকচারে শেষ করে দিই। চলো, আরও অনেকগুলো মোটামুটি ম্যাথ আছে, প্রায় 5, 6টা 10টার মতো ম্যাথ। চলো করাই। 1 + x 1 - x dx। ওকে ওকে ফাইন। সো আমরা এখান থেকে আসলে কি করতে পারি, এখানের মধ্যে আমাদেরকে মানে উপরে যে থাকে, দেখো উপরে যে থাকে ওইটা দিয়ে আমি আগে করেছিলাম এই ম্যাথটা। উপরে যে থাকে সেটা দিয়ে আমি গুণ দিব, 1 + x 1 + x 1 + x × 1 - x গুণ করলে এটা আসে। দুঃখিত। তাহলে আমাদের কাছে এখানের মধ্যে কি আসে, আলটিমেটলি আমাদের কাছে আসে 1 + x ডিভাইডেড বাই √1 - x² dx। তো খুব সিম্পলি আমরা যে কাজটা করতে পারি, 1/√1 - x² dx প্লাস x dx √1 - x²। সো ভালো কথা। সো এই অনুযায়ী যদি আমরা এটাকে আমরা দুটো ভাগ করবো, বুঝছো? একটাকে নাম দিব I1, আরেকটাকে দিব I2। এটা হচ্ছে I1 এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে I2। তাহলে আমরা বলতে পারি I1 = ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² dx ইজ ইকুয়াল টু sin ইনভার্স x লিখলে এখান থেকে হয়ে যাবে। ওকে, নো রিস। পরের পার্টটুকু কি? পরের পার্টটু হচ্ছে I2 পার্টটুকু হচ্ছে আমরা এখানে একটা 2 নিব, -2 নিব, অ্যান্ড এখানে দিব dx x dx 2x dx। দুঃখিত, এখানে একটা -1/2 নিব, √1 - x²। তার মানে আমি লিখতেই পারি, আমি শিখেছিলাম তাই না, যে নিচে যদি রুটের ভিতর কোনো একটা ফাংশন থাকে, তার ডেরাইভেটিভ, তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, দেখো 1 - x² ডিফারেন্সিয়েশন কত, -2x, তার ডেরাইভেটিভ উপরে থাকে, তাহলে তার আনসারটা হবে -1/2 × 2 × √1 - x²। 2 ইন্টু ওই ফাংশনটা নিচে যা থাকে তা প্লাস c প্লাস c1, এটা c2। তো আলটিমেটলি আমরা লিখতে পারি অতএব I = sin ইনভার্স x মাইনাস √1 - x² প্লাস c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। অলরাইট। সো ভালো কথা। এরকম প্রশ্ন আসলে আশা করি তোমরা এগুলো নিজেরাই করে ফেলতে পারবা। তো চলো, আমি এরপরে আসলে আর বাকি যে কিছু ম্যাথ আছে আমাদের যেগুলো করা দরকার সেগুলো কিছু করাবো, তারপর আমি লেকচারটা শেষ করে দিব আজকে। এই আমাদের 10.3 প্রায় শেষ হয়ে আসতেছে, খুশি লাগতেছে তাই না? ওকে, সো চলো তারপর যেটা আছে সেটা করাই। তারপরে একটা ম্যাথ sin x dx ওভার sin x প্লাস a, এটাকে আমাদেরকে সলভ করা লাগবে। সো এই ধরনের ম্যাথ করার জন্য আমাদেরকে না একটু জিনিসপাতি ধার নিতে হবে। কীরকম? ধরো এটাকে আমি আই ধরলাম, হ্যাঁ, আমাদের এখন কিছু করার নেই, ম্যাথটা আমি কোনো মতেই পারতেছি না। কী করা লাগবে এখন দেখো, এটাকে আমি একটা কাজ করব, সাইন এক্স এর ভিতর যেহেতু কিছু নাই, আগে একটা x প্লাস এ লিখবো। যেহেতু এটা লিখে পাপ করেছি, একটা মাইনাস করে দিলাম dx। এবার ফর্মুলা খাটাই দিব। কীরকম? sin x প্লাস a cos a মাইনাস cos x প্লাস a sin a dx ওভার sin x প্লাস a। তাহলে এটার ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি বলো তো? এটার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে cos a dx ইন্টিগ্রেশন অফ মাইনাস sin a ইন্টিগ্রেশন অফ cot, নাকি? হ্যাঁ, দেখো cot x প্লাস a। সো ভালো কথা।
এটা কজ এ তো সে পুরোটাই ধ্রুবক, তার মানে আমাদের কাছে থাকে এক্স কজ এ মাইনাস কট। তো আমাদের কি বলতো, এটা যদি আমরা যদি এরকম থাকে, কট মানে কি কজ এক্স প্লাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স। নিজেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, তার মানে আমি লিখতে পারি সাইন এ এলএন সাইন এক্স প্লাস এ প্লাস সি। দেখো ম্যাথ শেষ। বুঝতে পেরেছো কিনা বলো? দেখো 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 এটা বুঝতে পেরেছো কিনা? সো যদি বুঝতে পেরে থাকো ম্যাথ এখানেই আমাদের এটা শেষ। এরপরে চলো আরও একটা ম্যাথ দেখাই। অলরাইট অলরাইট অলরাইট। সো এরকম থাকলে আমাদের না কিছু কাজ করা লাগবে এই ম্যাথটার জন্য, এগুলোকে একটু সিম্পলিফাই করতে হবে, হ্যাঁ, এই ম্যাথগুলোর জন্য। সো আমাদেরকে কি করা লাগবে, আগে এটার মধ্যে যেটা দেওয়া আছে আমি আগে এক্স মাইনাস আলফাটাকে আমি একবার জেড ধরে নিই, হ্যাঁ, আমি এদের মধ্যে এখানে এক্স মাইনাস আলফা জেড না জেড স্কোয়ার ধরবো। যদি তাই হয় তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসে ডিএক্স ইজ ইকুয়াল টু রুট ওভার জেড স্কোয়ার। আর এক্স এর মান কত, অতএব এক্স ইজ ইকুয়াল টু আমি যেটা পাই সেটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস আলফা, তাহলে ইন্টু জেড স্কোয়ার প্লাস আলফা প্লাস দাঁড়াও মাইনাস জেড স্কোয়ার, আছে এটা তো এদিকে আছে, ইন্টু বিটা মাইনাস জেড স্কোয়ার মাইনাস আলফা। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এই ম্যাথটার থেকে আসলে কীভাবে কী করা যায়, তাহলে আমাকে এখানে আগে বের করি এক্স ইজ ইকুয়াল টু যেহেতু এত, তাহলে আমরা এখান থেকে ডিএক্স বের করি, ডিএক্স ইজ ইকুয়াল টু টোয়াইস জেড ডিজেড। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টু জেড ডিজেড জেড রুট ওভার, এখানে থাকে হচ্ছে আমার যে বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার। এই হচ্ছে অবস্থা। সো আমি একটা কাজ করতে পারি, বিটা মাইনাস আলফাকে আমি রুট দিয়ে দিতে পারি, রুট ওভার বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার। If it is true, then we can just go on and write down that এটাকে আমরা লিখতে পারি রুট ওভার বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেন টু আর এরপর আমরা সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন ইনভার্স জেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এটা। সো এদিকে থেকে আমরা লিখতে পারি টু ইন্টু সাইন ইনভার্স রুট ওভার জেড বাই রুট ওভার বিটা মাইনাস আলফা। আর অ্যান্ড ফাইনালি আমরা যে কাজটা করব প্লাস সি, জেড এর মান বসায় দাও, জেড মানে কত, জেড মানে রুট ওভার এক্স মাইনাস আলফা। ম্যাথ শেষ। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো 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 এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি পরবর্তী আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে। যদি এটা বুঝতে পেরে থাকো আমি আরেকটা ম্যাথ দেখাবো। লাস্ট আর কয়টা ম্যাথ আছে, 4টা ম্যাথের মতো হচ্ছে, 4-5টা ম্যাথ, অল্প কয়টা ম্যাথ আছে আর। অলরাইট সো ফাইন, এটা সুন্দর একটা ম্যাথ করাবো সবার লাস্টে। সো এরপর ডিএক্স ওভার, এটা চুয়েটে আসছিল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডিএক্স ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই ম্যাথটা আমাদেরকে করা লাগবে, সো আমরা যে কাজটা করবো এটার মধ্যে সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ডিএক্স তার মতো থাকুক, আমি এখান থেকে এক্স টু দি পাওয়ার 4কে কমন নিতে পারি, এক্স থাকুক এক্স টু দি পাওয়ার 4 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স এক্স টু দি পাওয়ার 5 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এই ম্যাথ নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। অলরাইট সো ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করি, 1/1 এক্স টু দি পাওয়ার 4 নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমাদের কাছে এটা হিসাবটা কত আসে বলো তো। ইজ ইকুয়াল টু যদি জেড ধরি তাহলে আমি ডিফারেন্সিয়েট করলে মাইনাস
এখান থেকে আসে -4 আর 1/x⁵ আসে, ওকে, dx ইজ ইকুয়াল টু dz। তাহলে অতএব dx ডিভাইডেড বাই x⁵ ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/4 dz, দুঃখিত, সো x⁵ তো শেষ এটা, আর এটা থেকে হচ্ছে z, অতএব 1/4 ln z এর মান কত? দেখো তো বুঝতে পারো কিনা, ম্যাথ শেষ। একদম সিম্পল, খুবই ইজি ম্যাথ, একদম সিম্পল, খুবই ইজি ম্যাথ। ওকে, আর সর্বমোট আমি আর 4টা অঙ্ক করাবো, হাইয়েস্ট, শেষ এরপরে চ্যাপ্টার। অলরাইট। x² + 1 x⁴ + 1 dx, এই হচ্ছে অবস্থা। এদের ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা x² করে কমন নিই, i ইজ ইকুয়াল টু এত, x² যদি কমন নেই 1 + 1/x², x² যদি কমন নেই x² + 1/x², অলরাইট, এটুকু, কোনো সমস্যা নেই, dx। সো দেখো আমি যদি কমন নেই এখান থেকে, ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে এটুকু z ধরি, ফাইন। আমাদের না এটাকে এভাবে করার দরকার নাই, যদিও আমি এটাকে দাঁড়াও একটু সাইজ করি, হ্যাঁ, একটু পরে আসতেছি এই সিস্টেমে। ফাইন। সো এখান থেকে আমরা যে জিনিসটা অ্যাচিভ করতে পারি, দ্যাট ইজ 1 + 1/x², আর এখানে যেটা পাই সেটা হচ্ছে x² + 2 ইন্টু ওয়েট, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে আমরা যেটা অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে x² প্লাস এত আছে, এখান থেকে আমি একটা 1/x² দিতে পারি, রাইট, x ইন্টু 1/x, এক্সটা আমি 2কে নিচ্ছি, একটা -2 দিয়ে দিই, ঝামেলা নেই, এখানে একটা dx, 1 + 1/x² dx, and then x + 1/x² minus √2², ফাইন। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, দ্যাট ইজ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ধরো আমি এটাকে u, হ্যাঁ, 1/x u, তার মানে আমাদের কাছে আসে 1 মাইনাস, সরি এখানে কি ছিল, 1 প্লাস ছিল না মাইনাস ছিল, প্রশ্নটা একবার তুলি তারা, না ঠিক আছে, তাহলে আমাদের এখানে হবে মাইনাস, দুঃখিত, এখানে দ্বারা একটু মাইনাস দিই, এখানে যদি মাইনাস হয় এখানে হবে প্লাস, এখানে যদি মাইনাস দিই এখানে হবে প্লাস। সো এটাকে আমি একটু ইউ ধরি, ইউ ধরলে আমার কাছে এটা আসে। ভাইয়া কীভাবে বুঝবো? একটা প্রশ্ন আসে প্রায়শই যে ভাইয়া এটাকে কীভাবে বুঝবো, এভাবে যে করতে হবে, প্র্যাকটিস। এই ম্যাথগুলো একটু এক্সেপশনাল, প্র্যাকটিস ছাড়া ভুলেও পারবা না, করাই দিচ্ছি, তার মানে এই না যে তোমার করতে হবে না। u² প্লাস √2² 1/√2 tan ইনভার্স ইউর মান কত, x ইন্টু x মাইনাস এত ডিভাইডেড বাই √2, ম্যাথ শেষ, প্লাস c। আশা করি এটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, অলরাইট। সো আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ প্রান্তে, এই চ্যাপ্টারের শেষ প্রান্তে, চলো আমরা এখন যে ম্যাথটা করবো, এটা বোর্ডে এসেছিল, চট্টগ্রাম বোর্ডে অনেক আগে, √x dx ডিভাইডেড বাই 1 + 3 √x, ওকে ফাইন। সো এই ম্যাথটা আমরা আসলে কিভাবে করতে পারি, রাইট, এটাকে আমরা একটা কাজ করব, যে নিচে যে আছে না, এটাকে আমি z² ধরবো। সো যদি z² তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, x ইজ ইকুয়াল টু হবে আমার z⁴, অতএব আমরা dx ইজ ইকুয়াল টু লিখতে পারি 6z⁵ dz। অসাধারণ একটা ম্যাথ, দেখো, ওকে। সো আমি এখান থেকে বলতেই পারি আমার কাছে x এর মান আসে z⁴, এদিক থেকে 2/6
3. অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। আমার এত আর দরকার নেই, এখানে অলরেডি আমাদের কাছে এক্স এর ভ্যালু আমাদের কাছে আছে। আমি অলরেডি ধরেই নিয়েছি এখানে। ফাইন, আমাদের কাছে এক্স ইজ ইকুয়াল টু এত, হ্যাঁ এক্স কিউব ইজ ইকুয়াল টু এত। অলরাইট অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি, ফাইন, স্কোয়ার স্কোয়ার এত। এখানে হয়তো কিছু জিনিস আমি ভুল করেছি, না ঠিক আছে। অবভিয়াসলি আমরা এখান থেকে তুলে নিব জেড ইজ ইকুয়াল টু কিউব আই ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি জেড কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু 6z টু দি পাওয়ার 5 ডিজেড। অ্যান্ড আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নিচে আমাদের কাছে সিম্পলি আমাদের কাছে আসবে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের কাছে ইজি ম্যাথটা কি আসে, সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার 8 ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এইটুকু। সো খুব সিম্পলি আমরা এখান থেকে আসলে যে কাজটা আসলে আমাদের করা উচিত বা আমরা করতে পারি, এটা হচ্ছে আমরা এটাকে একটা ভগ্নাংশ আকারে আমরা এটাকে ভাঙতে পারি, রাইট? এটাকে আমরা একটা ভগ্নাংশ আকারে ভাঙতে পারি। সো এটাকে কীভাবে আসলে ভগ্নাংশ আকারে ভাঙতে পারি, খুব সিম্পল। দেখো 6, অলরাইট। সো এটাকে আমাদেরকে ভাঙার জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার অ্যান্ড ফাইনালি জেড স্কোয়ার মাইনাস 1, আর এখানে আবার প্লাস 1/1 প্লাস জেড স্কোয়ার। খুব সিম্পলি এই জিনিসগুলো তুমি যদি যোগ করে দেখো এটাই আসবে, ওকে? সো জিনিসটা আসলে কীভাবে ওয়ার্কআউট করা আমি তোমাদেরকে এটা একটু বুঝাই দিই, হ্যাঁ? এটা থেকে এটা কীভাবে আসছে তোমার কাছে প্রথম যে জিনিসটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে এই যে এটার মধ্যে জেড টু দি পাওয়ার 8 যে আছে, এখানে যে আসলে আমাদের এখানে জেড টু দি পাওয়ার 8 যে আছে, এটাকে নিয়ে আমাদের একটু খেলাধুলা করা দরকার। কীরকম? এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নিচে হচ্ছে এটা এটুকু আছে। সো আমরা এখান থেকে আলাদা একটা জিনিস ক্যারি করতে পারি, জেড টু দি পাওয়ার 8 তো আছে, আমাদের এখানে দরকার হচ্ছে একটা 1 প্লাস এতর। ওয়েট, হ্যাঁ তোমরা এটাকে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করলে আমাদের কাছে এই জিনিসটা চলে আসবে, জেড টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 8 পরে আছে জেড টু দি পাওয়ার 6 কাটাকাটি চলে যায়, এরকমভাবে এগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারবা। তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে তুমি ইন্টিগ্রেট করো, এটাকে যদি আলাদা করে ইন্টিগ্রেট করো আমাদের কাছে ফাইনালি আসবে 6 ইন্টু জেড টু দি পাওয়ার 7/7 জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস জেড টু দি পাওয়ার কিউব বাই 3, আর এখানে হচ্ছে মাইনাস জেড প্লাস ট্যান ইনভার্স জেড প্লাস সি। সো অলরাইট, সো আই হোপ তোমাদের কাছে এটা সেন্স মেক করে, জাস্ট জেড এর মান বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। ওকে, সো তাহলে চলো, আমি না এখানে একটা জিনিস আমার মনে হয় ঝামেলা করছি, হ্যাঁ? এটা হবে এক্সকে যদি আমার যদি উদ্ধার করতে হয়, এক্সকে উদ্ধার করতে হলে উপপক্ষে আমার কিউব করতে হবে, তার মানে আমি এক্স ইজ ইকুয়াল টু লেখা উচিত ছিল জেড টু দি পাওয়ার 6, উপপক্ষে কিউব করা উচিত ছিল। সো তাহলে আমরা এইটুকু আমরা আশা করি এক্সপেক্ট করতে পারি তোমাদের থেকে, এটুকু লিখতেই পারি। ভালো কথা। তারপর চলো আর একটা ম্যাথ দেখাবো লাস্ট, এরপর ক্লাসে শেষ করব। dx x to the power half minus x to the power 1/4, ওকে। আমাদেরকে ধরেই নিতে হবে যেটা বড় মানে যেটা সবচেয়ে ছোট ওইটা ইজ ইকুয়াল টু জেড ধরবো, অতএব x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4, অবভিয়াসলি x ইজ ইকুয়াল টু এত, অতএব dx ইজ ইকুয়াল টু, ম্যাথটা কমপ্লিট করো। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4, তার মানে আমি লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস
এটা হচ্ছে জেড, জেড কমন নাও, জেড কমন নিলে আমাদের কাছে থাকে হচ্ছে এখানে জেড মাইনাস ওয়ান, আর হচ্ছে এখানে জি স্কোয়ার, জি কমন নিতে হবে আর কি, ডিজেড 4 থাকুক। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিজেড জেড মাইনাস ওয়ান 4, আলটিমেটলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্লাস ln ম্যাথ শেষ। জেড এর মান কত? 4 ইন্টু হাফ 2x টু দি পাওয়ার 1/4 অলরাইট অলরাইট অলরাইট, এই হচ্ছে আমাদের 10.3। অনেক হাজার হাজার লক্ষ কোটি ম্যাথ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ম্যাথ আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো হিয়ার ইনস আওয়ার 10.3। ভাইয়া টানা কয়টা ক্লাস নিচ্ছে স্যার? এটা ব্যাপার না, সমস্যা নেই, ফাইন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা এই জার্নিতে আছো। আমাদের 10.3 শেষ হলো। এরপরের দিন আমরা যে টপিকটা পড়ি এটা খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস দিও না প্লিজ। দ্যাট ইজ আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস। আমাদের একটা ফর্মুলা আছে, ইউভি ফর্মুলা, যেরকম আমরা ডিফারেন্সিয়েশনে শিখেছি ইউ বাই ভি ফর্মুলা যেমন শিখেছি, ঠিক তেমনি একটা ফর্মুলা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে আমি একটু ভিন্ন আঙ্গিকে একটু ভিন্ন রকমভাবেই শেখাবো। বই সূত্রটা খুবই আমার কাছে অনেক পেইন দিত, যার কারণে আমি এই সূত্রটার শরণাপন্ন হলাম, তোমাদেরকে শিখাই দেবো নেক্সট দিন। দুঃখিত। সো তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে রিচ আউট করবা। সো আজকে এইটুকুই থাকুক, নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।